মেমারিতে দোতলা বাড়ি, বাড়ির ভিতরে ঢুকলে একটা লোহার পাত পাওয়া যাবে। যে লোহার পাত সরালে দেখা যাবে একটা গোপন বেসমেন্ট আছে, আর সেই বেসমেন্ট থেকে উদ্ধার হলো 41 লক্ষ ক্যাশ বান্ডিল, টাকার বান্ডিল এবং তার সঙ্গে 47 কেজি গাঁজা। গ্রেপ্তার এক মহিলা। বান্ডিল বান্ডিল টাকা, কোনোটা 100 নোটের বান্ডিল, কোনোটা 500। এইসব নোট উদ্ধার হয়েছে একটি বাড়ির বেসমেন্ট থেকে। পূর্ব বর্ধমানের মেমারি, এখানকার কৃষ্টিপাড়ার বাসিন্দা সঙ্গীতা সাহানি। দোতলা বাড়ি, ছেলে এবং স্বামীকে নিয়ে সংসার। স্বামী টোটো চালান। বুধবার বিকেলে এই বাড়িতেই হানা দেয় মেমারি থানার পুলিশ। শুরু করে তল্লাশি। তখনই নজরে আসে এই বাড়িতে রয়েছে গোপন বেসমেন্ট, লোহার পাত দিয়ে ঢাকা। সেটা সরাতেই পুলিশের চোখ কপালে। বেসমেন্টে থরে থরে টাকা। পুলিশের দাবি, একটি পশু খাদ্যের বস্তার মধ্যে লুকোনো ছিল গাঁজা। মোট 41 লক্ষ টাকা এবং 47 কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ জানিয়েছে এই বাড়িতে বসেই গাঁজা বিক্রি করতেন সঙ্গীতা সাহানি। সেই টাকাই উদ্ধার হয়েছে। মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গীতা সাহানি, যার এক্সক্লুসিভ পজিশন থেকে এই পুরো গাঁজাটা আমরা পাই, আমাদের তদন্ত চলবে। যে ঘরে আমরা রেড করি সেখানেই আমরা এই সেল প্রসিড টাকাগুলো ওখানেই পাই। আমরা বেসমেন্টের মধ্যে লুকোনো ছিল। 2-2.5-3 ঘন্টা ধরে আমাদেরকে সার্চ সিজার করে ওখানে সমস্ত কিছু বার করতে হয়েছে। শুধু সঙ্গীতাই নয়, এর আগে তার মাকেও গ্রেপ্তার করা হয়েছিল মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে। এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতা সাহানির, লালপুরি সাহানি, তাকেও এর আগে এনডিপিএস কেস করা হয়েছিল এবং সেও এই ব্যবসার সঙ্গে আগে যুক্ত ছিল। আরো যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরো যদি কোথাও আরো কিছু ক্যানাবিস স্টোর করা আছে, তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারবো। এখান থেকে কি অনেক কাস্টমার আসতো গাঁজা নিয়ে যেত? প্রতিদিনই আসে, রাত 10টা পর্যন্ত আসে, গাঁজা নিয়ে যায়। আমরা তো ছোট থেকে দেখছি গাঁজা বিক্রি হচ্ছে এখানে। বৃহস্পতিবার বিকেলেও সঙ্গীতার বাড়িতে অনেকে যান গাঁজা কিনতে। নিউজ 18 বাংলার ক্যামেরা দেখে দে ছুট। মেমারি থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।